জুমার নামাজের এখানে জামাত হয়েছে, জামাতের পরেই ওনারা আক্রমণ করছে। আক্রমণের পরে দরজা ভেঙে ঢুকছে। সাধারণ যে মহিলারা ছিল, দুর্বল প্রবীণ লোক ছিল, তারা কেউ বাড়িতে পারেনি। আর একটা লাশও তালাশ করে পাওয়া যায় না। দুইটা লাশ, একটা লাশ রাস্তায় মরছে, এটা পুলিশ নিয়ে পোস্টমর্টম করছে, একটা আর একটা হসপিটালে মারা গেছে। এখন সর্বশেষ কি দাবি? আপনারা এখনো থ্রেটের মধ্যে আছেন কিনা? আপনারা তো আর আসতে পারতেছেন না হুজুর পাকের বাড়িতে। এখন আপনারা কি চান? আপনাদের দাবিটার কথা বলুন। ওই দিনে যে ঘটনাটা ঘটলো, আমরা 10টার সময় এখানে উপস্থিত হয়েছিলাম। এই দরবারের আশিকান ভক্তবৃন্দ সকালে ছিল। থাকার পরে আমরা ওখানে জুম্মার নামাজ আদায় করি। আদায় করার পরে আমাদের এটার ভিতরের নিয়ম আছে তাবারকের জন্য, সেই তাবারকের অপেক্ষায় ছিলাম। এর মাঝখানে নারে তাকবীর আল্লাহু আকবার কয়ে আইসে দারাম দারাম শব্দ করে একেবারে ইট থামার আইনে বাইয়ে ভেঙে ভিতরে ঢুকে প্রত্যেকটা আশিকান ভক্ত তাদেরকে প্রত্যেকের আহত করছে, অনেকের মেরে ফেলাইছে। যে আগুন জ্বলছিল, আগুনের ভিতরেও অনেকের ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে, তারা 10 মিনিটে পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই অসুস্থ ছিল, এরকম বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ছিল, তারা কেউ বাড়িতেই পারে না। এই বাউন্ডারি যে অবস্থা কেউ বাড়িতে পারে না। তারপরে সবচেয়ে বড় বিষয়টা হলো যেটা নিয়ে আমাদের এখানে কন্দল, সেটা কন্দল তো আসলে ইসলামিক দৃষ্টিতে উনি আমাদেরকে জীবনাদর্শায় যে আদর্শ দিয়ে গেছে, সেই আদর্শের মধ্যে আমাদের হিংসা, বিদ্বেষ, বড়াই বুজুর্গ, মারামারি কাটাকাটি ছিল না। উনি আমাদেরকে সকালে বলছে যে নো দাসেল মাইনার পা নাফসাল ফাঁকাদার পাদাব্বা। উনি বলছে যে নিজেকে নিজে চিনলে পারে তোমরা মানুষ হতে পারবা, রবকে চিনতে পারবা, আল্লাহকে পারবা। শেষ জামানা, আখরি জামানা চলতেছে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম মেহেদীর আবির্ভাব হবে এই 1380 হিজরির পরে। উনি সেই ইমাম মেহেদীর ভক্তদের মধ্যে বলতেন যে ইমাম মেহেদী আসবেন। উনি কখনোই কোনোদিন আমাদের সামনে দাবি করেন যে আমি নিজে ইমাম মেহেদী। তারপরে এইখানে এই যে অবস্থাটা, উনি শুভ শক্তির অবশক্তির ক্লাস উনি জীবনাদশায় 55 বছর উনি জীবনাদশায় দাঁড়ায় দাঁড়িয়ে দরবারে আমাদেরকে দিনের দাওয়াত দিয়ে গেছে। এখানে শরিয়াত মারফাত হকিকাত তরিকাতে ওয়াহিদানের গুরু ছিলেন, উনি মাস্টার ছিলেন। উনি কোরআনের স্টাডি করতেন, মূল কথাগুলো উনি বলতেন যে মানুষ আলিমুন মানে জ্ঞান, এই জ্ঞান থেকে মানুষের জ্ঞানের বিচার করলে বিচক্ষণতা পাওয়া যায়। মানুষকে চিনতে পারে, মানুষ বুঝতে পারে, মানুষকে শুভ শক্তি অপশক্তি নির্ণয় করে জীবনাদর্শে মানুষ আদর্শ নিয়ে আল্লাহর মুমিন হয়ে মুসলমান আত্মসমর্পণ করে মরতে পারে। এই আদর্শগুলি উনি এখানে দিয়েছেন। এখন পাশাপাশি মানুষের বিভিন্ন ধরনের আলপনা যারা ভিতরে আসে নাই, তাদের আলপনা জল্পনা কুরুচিত শব্দ দিয়ে এই দরবারকে কুলুষিত করছে এবং এই দরবারকে বিপর্যস্ত করছে। এখানে ইমাম মেহেদীর কথা উনি জীবনে উনি কোনো বলে নাই যে আমি ইমাম মেহেদী, এগুলো কোনোদিন উনি বলে নাই। উনি আমরা জিজ্ঞাসা করছি ওনার কাছে যে হুজুর তাহলে কি আপনি ইমাম? বলছে না, আমি ইমাম মেহেদী না, তোমরা বুঝতে পারবা যে ইমাম মেহেদী কে। এরকম উনি আধ্যাত্মিকভাবে কথাগুলি বলে গেছেন। তো ওই দিনকে যে ঘটনাটা ঘটছে এটা মর্মান্তিক। এটা একটা দরবার, সেখানে মানুষ শান্তির জন্যই আসে। আজ 55 বছর ধরে মানুষ এখানে আসতেছে। গোলন্দবাসী কেউ বলতে পারবে না যে আমাদেরকে ক্ষতি করছে। এখানে আসার পরে সে আদর্শের বাণী ওনার কাছ থেকে শুনছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমার দাওয়াত দিছে। তারপরে আপনার মুরাকাবা মুসাহিদার দাওয়াত দিছে। তারপরে ওনার যে হুজদারদম নেগাবর কদম সবরদম খেলাপদ্দ আঞ্জুমান এই কথা উনি বলছে। জাত সেবা তরুজ নজুল বুরুজ, তারপরে মুকাম মঞ্জিল, এগুলি উনি আমাদের দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন। দেহের মধ্যে যে সমস্ত জিনিস আল্লাহর কুদরতি ক্ষমতা আছে এগুলির বিবরণ উনি আমাকে দিয়ে আমাদের সাধনার করার জন্য একটা সমস্ত নির্দেশনা আমাদের দিচ্ছেন। সেইভাবে এই দরবারটা এই নিয়মে চলে আসছে। কিন্তু ওই দিনকার এই ঘটনাটা উনি ওফাত হওয়ার পরে এখানে এই কবর নিয়ে একটা আলোচনা সমালোচনা হয়েছে। তারপরে মৌলবীরা আসছে এখানে, এসপি মহোদয়, ডিসি মহোদয়, টিউনো মহোদয় এবং এই দরবারের কিছু লোকজন এবং তৌহিদি জনতার 10-15 জন, এরা 4বার করে বৈঠক করছে। বৈঠক করার পরে এই দরবারের সিদ্ধান্ত, দরবার এসে বলে গেছে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের নীতিমতো আপনারা দরবার চালান। সেই অবস্থার আর অতিরিক্ত ভিতরে যে ঘটনাটা ঘটছে, কোনো লোক মিডিয়া যাইতে দেয় নাই। ওখান থেকে ওরা ঢুকে ওইখানে খড়ি গুডাউন 1.5-2 মণ লার্কি ছিল, তার পাটখড়ি ছিল। পাটখড়ির ভিতরে দুর্বল মহিলাগুলিকে চেঙ্গা যেখানে দেখি আগুনের ভিতরে দিয়ে দিছে। তার আর ফিরে পাওয়া যায় নাই। ওই করলে ওই যে কালি যে কয়লা, ওই কয়লাগুলি আমার মনে হয় পরীক্ষা করলে পর বোঝা যাবে যে কতগুলি লাশের ভিতরে আছে। এরকম অবস্থা করছে। তারপরে এই যে আর ভিতরে যারা যে সবল ছিল তারাই দৌড়ে পালাইতে পারছে, যে পালাইতে পারে না তার কোনো রেহাই আর এখানে হয়নি। এই অবস্থার উপর আমাদের একটাই দাবি, ইসলাম শান্তি। উনি শান্তির বাণীর কথা এখানে বলে গেছে। ইমাম মেহেদী আসবেন এ কথা উনার উক্তি না, এটা ভবিষ্যৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করছেন। সেইটাই দিয়েই উনি ভক্তদের মধ্যে সেই দিনের দাওয়াত দিয়ে গেছেন। কিন্তু উনি যে ইমাম মেহেদীর কথা তো উনি বই প্রকাশ করেন, লিপিবদ্ধ কোনো ডকুমেন্ট পাবেন না। তারপরে ভক্তরা বা আশপাশে কেউ যদি দালালি করে যদি বলে যে উনি ইমাম মেহেদী, উনি আল্লাহ, উনি খুদা পাক, এগুলি যদি বলে থাকে সেগুলো মানুষের বানোয়াট, এগুলো কোনো বিষয় না। 2 নম্বর বিষয়টা হলো যেখানে আমাদের এই দরবারটা আজকে উনার জীবনাদর্শ 55 বছর উনি মাজলুম পাগল ভেসে উনি আসছে। উনি পাগলামি করতেন।
আবার অনেক সময় সুন্দর কথাবার্তা বলতেন, এমন কথাবার্তা বলতেন যে আধ্যাত্মিক কিছু কিছু কথাবার্তা বলতেন, মানুষের মজেজাপূর্ণ কিছু কথাবার্তা বলতেন, এগুলি উনি বলতেন। মানুষ তার কাছে আসতো, ভালোবাসা পাইতো, তাদের নেক মকসেদ পুরা হইতো। এই জন্য মানুষের ওনার কোনো তরিকের কোনো ওনার তরিক নেই। যেমন 4টে খানদান আছে, 4 তরিক, সিস্টেম নকশাবন্দি কাজিয়া, এই 4টে তরিকে 14 খানদান, এর কোনো তরিকের কোনো মিশাল এখানে নেই। এখানে শুধু মানারফা নাফসাউ ফাঁকা দারফা রব্বাহু, নো দা সেলফ, নিজেকে চেনো, আল্লাহকে চেনো, রবকে চিনতে পারবা। এই ওনার আদর্শ দিনের দাওয়াত ছিল, মূল অবকাঠামো। আর আমাদেরকে বলে দিয়েছে যে হাত দিয়ে মোনাজাত করো, ওই হাত দিয়ে মানুষের চুরি করো না, ডাকাতি করো না, বদমাইশি করো না, ওই হাত দিয়ে মানুষকে গায়ে আঘাত করো না। নাইলে আমরা তো 2-4টা ওই দিনকে ভিতরে তো লোক 2-4টা মানুষের বাড়ি জড়িয়ে দিতে পারতো, কেউ কিন্তু কারো আঘাত করেনি ভিতরে, যার জান নেই বাঁচানোর জন্য তুলে ধরেছে। আমি একটা বিষয় জানি, আপনার এটুকু সমর্থন করে না। আপনার হিন্দু সনাতনদের তাদের মারার পরে তাদের ধর্ম নীতি অনুসারে তাদেরকে সমাধি করা হয়, তাদেরকে পুরানো হয়। তা মুসলমানদের হলো কবর দেওয়া হয়, তাকে শরিয়াতে জানাজা করা হয়েছে, তাকে কবর দেওয়া হয়েছে। সেই কবর থেকে লাশ উঠে নিয়ে গেছে, এটা নিয়ে রাস্তায় ঢাকা রোডে নিয়ে পুরাইছে। এখানে এটা ইসলাম কোনোদিনই তার সমর্থন করে না, কোনোদিনই সমর্থন করে না। আমাদের চাইতে অনেক বিজ্ঞ যারা স্টাডি করে, মুফতি মুহাদ্দিস যারা আছে, তারাও এটা বলতে পারবে না যে কবরের লাশ দিয়ে পুরানো জায়েজ আছে। আরেকটা বিষয় একটু জানি, শেষ